মেশিনের সাহায্যে মশলাটাকে রেডি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মশলাটা এই সাইডে চলে আসছে। আচ্ছা, আস্তে আস্তে। আর এটা হচ্ছে অপারেটিং, কন্ট্রোলিং মেশিন। আর এই মেশিনের সাহায্যে মশলা কিন্তু দেখতে পাচ্ছেন মানে একটা পাইপের মাধ্যমে একদম গিয়ে বড় গোপীনাথপুর যে রেলে প্ল্যাটফর্ম, সেই রেলে প্ল্যাটফর্মের একদম যে লেবাররা আছে সেই লেবারদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে, এটা হবে। সেই জন্য এই সমস্ত ডাম্পারে করে আসছে এবং মাটিগুলো এলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে ঢালা হচ্ছে। সেই বিস্তারিত আপডেটটাই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে। গত ভিডিওতে আমি একদম দালাল চক পর্যন্ত থেকে আশ্বিনকোটা পর্যন্ত পোপার যে কাজের আপডেট, সেই পোপার কাজের আপডেট দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আশ্বিনকোটা থেকে একদম বড় গোপীনাথপুর যে রেলে প্ল্যাটফর্ম, সেই রেলে প্ল্যাটফর্ম পর্যন্ত কাজের আপডেট আজকের ভিডিওতে আমি একদম আপনাদেরকে দেবো, পুরো লাইনটা ধরে ধরে। আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করে। আশ্বিনকোটা থেকে একদম বড় গোপীনাথপুর যে রেলে প্ল্যাটফর্ম পর্যন্ত সেই প্রপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। ফ্রেন্ড, আমি এই যে আশ্বিনকোটা লোকেশন আছে, এই আশ্বিনকোটা লোকেশন থেকে একদম এইদিকে অর্থাৎ বড় গোপীনাথপুর ধরে পুরো লাইনটা ধরে ধরে প্রপার কাজের আপডেট, পুঙ্খানুপুঙ্খ আপডেট কিন্তু আমি দেওয়ার চেষ্টা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে লরিগুলো যাচ্ছে, ডাম্পারগুলো, এগুলোই করে কিন্তু মাটি পাথর কিন্তু লিজা হচ্ছে। আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম দালাল চক থেকে আশ্বিনকোটা পর্যন্ত এই যে সাইডে ঘাস পাথর বা বিছানা আছে, সেটা কিন্তু এখান থেকে কিন্তু বিছানা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্লিপারও কিন্তু রাখা আছে। পুরো লাইনটা ধরে ধরে আমি একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে কী হবে, পুরো লাইনের যে রিভিউ আপডেট, সেই আপডেট কিন্তু আপনারা ওপারেই কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে সারি সারি ধাস যে পাথর আছে, সেই ধাস পাথর কিন্তু সারি সারি কিন্তু নামানো আছে। আমি একদম পুরো লাইনটা ধরে ধরে বড় গোপীনাথপুর যে রেলে প্ল্যাটফর্ম, সেই রেলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। সাবওয়ে রয়েছে, আন্ডার ওয়াটার সাবওয়ে। আস্তে আস্তে আমি কিন্তু এই সাবওয়েটা ওভারটেক করছি, দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সেরকমভাবে কিন্তু মাটি পড়েনি, আরও কিন্তু মাটি ফেলা হবে। এই সাবওয়েটাকে ওভারটেক করে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, দেখতে পাচ্ছেন। আর এখানে সাবওয়েটা দেখতে পাচ্ছেন কতটা রয়েছে, ওর কতটা উঁচুতে ওর সাবওয়েটা কতটা হাইটটা রয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পেলেন। আস্তে আস্তে আমি কিন্তু একদম সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন সামনে আবার একটা সাবওয়ে রয়েছে, এই আন্ডার ওয়াটার সাবওয়ে। আস্তে আস্তে এই সাবওয়েটা আমি আস্তে আস্তে ওভারটেক করছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাটি ফেলা যে প্রচণ্ড পরিমাণে যে বাকি রয়েছে, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে প্রচণ্ড পরিমাণে একটা মাটি পড়বে, একদম এখানে যে মাটি পড়বে সেটা কিন্তু এই ভিডিওতে অন ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে। আস্তে আস্তে আমি কিন্তু সামনে দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা আছে, এই সাবওয়েটা এখানেও কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে কিন্তু মাটি পড়বে। এই যে সাবওয়ের যে হাইটগুলো আছে, এই হাইটগুলো সমান কিন্তু এখানে কিন্তু মাটি পড়বে। দেখতে পাচ্ছেন এখানে যে সাবওয়েটা, যে এই সাবওয়েটা আগে যে কাজটা দেখিয়েছিলাম এখনও কিন্তু সেই অবস্থাতেই আছে, সেরকমভাবে এখানে কিন্তু কাজ হয়নি। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে গেছে বলে। আর এই দিকটা যদি দেখা, এই সাবওয়েটা এখানেও কিন্তু সেরকমভাবে কিন্তু কাজ কিন্তু হয়নি, কাজ কিন্তু এখন বাকি আছে। আস্তে আস্তে আমি এটা ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু আবার নতুন করে কিন্তু মাটি ফেলা শুরু হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন রোলার মেশিনটা কিন্তু দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এরপরে একটা সাবওয়ে পড়বে। দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা, এই সাবওয়েটা সমান কিন্তু এখানে কিন্তু মাটি পড়বে। দেখতে পাচ্ছেন তাই কিন্তু মাটি কিন্তু সাবওয়েটা সমান কিন্তু পড়ছে, সেটা আপনারা কিন্তু অন ক্যামেরাতে দেখতে পাচ্ছি। আর আস্তে আস্তে আমি কিন্তু এই সাবওয়েটা ওভারটেক করছি। দেখতে পাচ্ছেন এখানে পাড়া চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন রোলার মেশিনটা রয়েছে, এইখানে সাবওয়েটা সমান কিন্তু এখানে মাটি পড়বে। আর এই সাবওয়েটা আমি আস্তে আস্তে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে সাবওয়েটা আছে, এই সাবওয়েটা কাজ বলতে এখন সেরকমভাবে কোনো কিছু কাজের আপডেট কিন্তু লক্ষ্য করা যায়নি। আর এই সাবওয়েটা আগে যে অবস্থাতে ছিল এখনও কিন্তু সেই অবস্থাতেই আছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা রাস্তা চলে গেছে, পাড়া চলে গেছে, এইদিকেও একটা রাস্তা চলে গেছে। সেই জন্য এই সাবওয়েটা কিন্তু হচ্ছে। আমি আস্তে আস্তে এই সাবওয়েটা ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বড় গোপীনাথপুর যে রেলের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের কাছে। ডাম্পারে করে যে মাটিগুলো আসছে, সেই মাটিগুলো কিন্তু এখানে আস্তে আস্তে ঢালা হচ্ছে। দেখতে পাচ্ছেন মাটিগুলো আস্তে আস্তে ঢালা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত মাটিগুলো কিন্তু ঢালা হচ্ছে। আর এখানটা কেন ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে সাবওয়েটা আছে,
এই সাবওয়েটার সমান কিন্তু এখানে মাটির হাইটটা হবে, সেই জন্য এই সমস্ত ডাম্পারে করে আসছে এবং মাটিগুলো এলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে ঢালা হচ্ছে। সেই বিস্তারিত আপডেটটাই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি আমি বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের একদম যে কাছাকাছি সন্নিকট, সেই সন্নিকটে কিন্তু আমি আস্তে আস্তে পৌঁছে গেছি এবং যে প্ল্যাটফর্মের আগে এই যে প্ল্যাটফর্ম জায়গার লাইনটা, সেই লাইনটা অন ক্যামেরাতে কিন্তু আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে লাইনটা কোন অবস্থাতে আছে, কতটা কি কাজ হয়েছে, কতটা কি কাজ বাকি আছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েগুলো, সেই সাবওয়েগুলো মাটিতে ঢাকা পড়ে গেছে, আর চিনতেই পারা যাচ্ছে না। আস্তে আস্তে আমি এই লাইনটা ওভারটেক করছি, এই জায়গায় সাবওয়েগুলো ওভারটেক করে আস্তে আস্তে একদম প্ল্যাটফর্ম চত্বরে গিয়ে ভিডিওটা আমি আবার অন করছি। গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মে একদম কাছে চলে এসেছি। এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম এবং এটা আপনারা কিন্তু এক্সক্লুসিভ অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মটা, এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। সেই রেলওয়ে প্ল্যাটফর্মে কাজ কতটা হয়েছে, কতটা কি কাজ বাকি আছে, সেই বিস্তারিত আপডেটটাই কিন্তু আমরা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা আছে, এই গাড়িটার সাহায্যে এখানে কিন্তু যে ছাদ ঢালাই, সেই ছাদ ঢালাইয়ের কাজ কিন্তু এখানে চলছে। সেই দেখতে পাচ্ছেন এই একটা গাড়ি আছে, আর সামনে দেখতে পাচ্ছেন একটা পাইপের মতো আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ছাদ ঢালাই, সেই ছাদ ঢালাই কিন্তু চলছে। আর এই যে প্ল্যাটফর্মের নিচে একটা ছাদ ঢালাই কিন্তু হয়ে গেছে এবং নিচে যে ছাদ ঢালাইটা হয়েছে এটা হচ্ছে অর্থাৎ পার্কিংয়ের জন্য, আর উপরে যে ঢালাইটা হচ্ছে এখানে কিন্তু রেলের যে টিকিট কাউন্টার, এই সমস্ত কিন্তু এখানে বসবে। আর দেখতে পাচ্ছেন অনেক লেবার, অনেক শ্রমিক কিন্তু এই ঢালাইয়ের উপরে কিন্তু আছে এবং দেখতে পাচ্ছেন বিরাট একটা পরিকাঠামো। এই যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর সাহায্যে বিরাট একটা পরিকাঠামোর মাধ্যমে এখানে কি হচ্ছে মশলা মিক্সচার তৈরি হচ্ছে। সেই মিক্সচার কিন্তু এক করে এই যে সাইডে আছে দেখতে পাচ্ছেন, এই সাইডে হয়ে একদম এই পাইপের মধ্য দিয়ে একদম যে মিস্ত্রির লেবার আছে সেই লেবারের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। এই যে প্ল্যাটফর্মটা আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। আর এই যে ছাদরা, এই যে মিক্সচার মশলাটা, কংক্রিট মশলাটা কীভাবে তৈরি হয়েছে, আমি একদম গাড়িটার কাছে যাচ্ছি, যে কিন্তু বিস্তারিত বর্ণনা করছি। আরও এই যে গাড়িটা মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটাতে সাহায্যে যেটা ঘুরছে, এই মেশিনটার সাহায্যে মশলাটাকে রেডি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মশলাটা এই সাইডে চলে আসছে। আচ্ছা, আস্তে আস্তে। আর এটা হচ্ছে অপারেটিং, কন্ট্রোলিং মেশিন। আর এই মেশিনের সাহায্যে মশলা কিন্তু দেখতে পাচ্ছেন মানে একটা পাইপের মাধ্যমে একদম গিয়ে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের একদম যে লেবাররা আছে সেই লেবারদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। এই হলো বিস্তারিত কিন্তু বর্ণনা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের একদম যে সন্নিকট, সেই সন্নিকটে যে আমি একদম পৌঁছে গেছি, সেই বিস্তারিত আপডেট কিন্তু আমরা আমাদের সামনে তুলে ধরলাম। इसका ऑपरेटिंग बारे में कुछ बोलिए। ये ऑपरेटिंग करने के लिए कुछ बोलिए। रिमोट है, चल रहा है। वो इसको फंक्शन बोल दीजिए। फंक्शन मतलब क्या? फंक्शन कौन सा स्विच का क्या काम है उसको बोल दीजिए। वो अब क्या बताए, जो जानेगा उसको न बताएगा, तो पूछेगा तो बताएगा, ऐसे क्या बताए? ना ये जो स्विच है इसको काम क्या है? ये घूम के लिए अप डाउन के लिए। हाँ, माल सप्लाई। अच्छा, ये जो रेड बटन जो स्विच है उसका काम क्या है? इमरजेंसी स्विच स्टॉप करने के लिए। अच्छा, उसका थोड़ा सा जो स्विच है उसका ना काम क्या है? ये भी बूम है। सब ये सब है, सब बूम का ही काम है। सब बूम का ही काम क्या? इसके सब बारे में बोलिए ना। देख रहे हैं। अच्छा, उसको देखना पड़ेगा ना। अच्छा, ঠিক আছে। এই যে মেশিন দেখতে পাচ্ছেন যে এ কী করছে, এই যে রিমোটটা নিয়ে আছে, এ হচ্ছে এই মেশিনটাকে কোথায় কি আপ ডাউন করতে হবে, মুভমেন্ট করতে হবে, সে কিন্তু এই দেখভাল করছে, কন্ট্রোলিং করছে। আর এটাই হচ্ছে মিক্সচার মেশিন। সেই মেশিনের সাহায্যে কীভাবে যে মশলাটাকে ট্রান্সফার করা হয়, তাহলে কীভাবে অনেকটা যে কস্ট বা অনেকটা যে পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু অনেকটা পরিমাণে কমে যাচ্ছে। আমি আস্তে আস্তে এই যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটাকে ওভার থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর যে স্টেশন সংলগ্ন, প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে মেশিন কিন্তু এখানে রয়েছে। আর এইটাই হচ্ছে প্ল্যাটফর্ম চত্বর। সেই বিস্তারিত যে আপডেট, সেই আপডেটটাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরলাম। আপনারা আশা করি অনেকটাই আপডেট পেয়ে গেছেন। নেক্সট যে পরবর্তী আপডেট, সেই আপডেট একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের আগে যে সাবওয়েটা আছে, দেখতে পাচ্ছেন এই যে সামনে আগে যে সাবওয়েটা আছে, সেই সাবওয়েটা থেকে একদম জয়রামবাটি যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম পর্যন্ত আপডেট পরবর্তী ভিডিওতে কিন্তু আমি নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে ফ্রেন্ড, আপনারা এতক্ষণ যে আসেন কোটা,
সেই আসেনকোটা থেকে বড়গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত প্রপার যে লাইনটা ধরে ধরে এবং প্ল্যাটফর্মে যে প্রপার কাজের আপডেট, সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আপনারা দিলাম। আমরা আশা করি অনেকটাই কাজের আপডেট পেয়ে গেছেন এবং আপনারা যে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তী যে কাজের আপডেট অর্থাৎ জয়রামবাটি প্ল্যাটফর্মের আগে যে সাবওয়েটা আছে, সেই সাবওয়েটা থেকে একদম জয়রামবাটি প্ল্যাটফর্ম পর্যন্ত কাজের আপডেট নিয়ে আসবো এবং নতুন নতুন কাজের আপডেট আস্তে আস্তে আসতে থাকবে। এবং তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, এই রেল প্রজেক্ট ছাড়াও অন্য কোথাও যে প্ল্যাটফর্মে আধুনিকরণের কাজ চলছে, সমস্ত আপডেট আস্তে আস্তে এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে আসতে থাকবে। আপনারা কন্টিনিউ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটিকে বেশি বেশি করে সাপোর্ট করুন, ছোটো চ্যানেলটিকে আস্তে আস্তে যেমন বড় করতে পারি এবং আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা একান্তভাবে কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।